আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হামিদা ফ্রম হামিদা সোহানা ব্লগ। কেতা করা সকল বালা আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বালা আছি। আজকে আবারও আপনার সাথে একটা ইফতারি ব্লগ শেয়ার করাম। আশা করি ভালো লাগবো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তো আজকে এগুলো হইলো আমার আফুর গরো, সবগুলা আইটেমস আপনার সাথে শেয়ার করাম। একটা আমার গরর নাই। তো আমি গেছি আমার আফুর ঘরও, গিয়া দেখি আমার আফু এই যে আলুর চপ বানাইরা। তো আলুর চপের রেসিপি আর দিতাম পারলাম না, যেহেতু তাই আগে মাখাই জুকে রাখি লাইসলা। তো এখন খুব গিয়া একটু স্বাদ হইল যে গুল গুল করা কি ডিমর শেপর মতন দিয়া, ডিমর মাঝে একটু ধোকা বিজায়ানিরা দিয়া ব্রেড ক্রাম লাগাইরা। তো ইফিরা আইটেমগুলা অনেকটা বানানি হয়েছে, তাও আর কি একটু তুরা দেওয়া হয়েছে যেহেতু ইফতারি দিতা। তো আমার বইনে তানোর মেয়েরে কি তোরা ইফতারি দিরা একদম অল্প করিয়া এগুলা সপ্তাহ তুরা কইরা বানানো হয়েছে বাক্কা কয়টা আইটেম। তো আলুর চপ এত মজা হয়েছিল, আমি ফেল হয়ে গেছি দিছি। আর আলুর চপও আমার আফু কিন্তু গুট্টা মারি লাইছেন, এত মজার আলুর চপ হয়েছে। তো আলু চপ করার পরে এখন চিকেন দিয়া বিরিয়ানি। তো বিরিয়ানির মাঝে পেঁয়াজ তেজপাতা এগুলা সপ্তাহ দই গেছে। একটা কিন্তু রেসিপি আপনার সাথে আমি শেয়ার করাম না, জাস্ট কি কিতা বানাইরা তুরা কয়েকটা কি আইটেম আপনার সাথে আমি তুলে ধরছি। তো আমার আফুরে দিলাইছি আদা রসুন আমি চাইছিয়া, বাকি তাইন লাড়রা। তো আমার আম্মাও গেছলা। তো আমার আম্মার কইলাম কত সময় ঘুমাও, কারণ ইফতার কইরা তারাবির নামাজ পড়ি একটু টায়ার্ড হয়ে যায়। তো আসলে কিতা করতে পারেন না কি, অত আর কি লড়াচড়া বেশি করতে পারেন না, একটু টায়ার্ড হয়ে যায়। তো রেস্ট করি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ শুক্রিয়া যে এই বছর সব দিন রোজা রাখতে পারা। গেছে বছরও আমার আম্মায় সব দিন রোজা রাখছেন, যেহেতু আসলে এই দেশে ঠান্ডার মাঝে রাখতে পারা। তো বিরিয়ানি শেষ, এখন আমি আম দেখিয়া হইতে ইফতার করছি। লাইক কিতা করে আমর চাটনি করিলাই, আল্লাহ এত মজার আম আছিল। রেডি করে লাইছি, এখানেও কাঁচামরিচ রসুন আর বাখর পাতা দিয়া আমি চেঁচা নিছি। এখন ব্লেন্ডার করার আর সময় নাই, যেহেতু পাক্কা রাইত হয়ে গেছে আর ব্লেন্ডারটা চাইলাম না বাখরটা। সো আমটা এত মজার টেস্ট করতে কি আন হয়েছে আম, পাক্কা দিন ধরে চাইলাম ভর্তা খাইতাম। এখন আম দেখি আমার আপেল করে কই যে মজার গেরান বার হয়েছে। আম্মা যে মজার গেরান বার হয়েছে, আমও যে মজার গেরান বার হয়েছে। লাগে দাদা সবর গরুর আম ওটা, ও যে দাদা সবর গাছ জেনে আমার বাকরি আম একটা খাইতাম আমরা। গাছ আছে বই, এখন খাও, দেখো জালনি। বিসমিল্লাহ, আমি এখন খাইয়া দেখে। জালনি আমার আম্মাই দেখা যায় একটু জাল করে, আমার তো বেশি জাল লাগছে। মরিচ 4টা দিছি, লেম্বুর রস দিলাই এক যারা ট্যাঙ্গই বনে তোরা যে মজা খাইতানি আপনারা। আমি এদিন টিকটকে একজন বই নিয়ে ম্যাঙ্গো চাটনি খাইরা বানাইয়া আমি দেখি আবার দুদিন লইয়া গেছে আমার হাজবেন্ডে সফ, বাঙালি সফ গিয়া আমি পাইছি না, আমার আম্মারে দিলাম। এখন আমরা বাইরটা খাই দিব। আর এইদিকে তান্দুরি কতটা পিস আমার দুলাভাইয়ে কেতা ম্যারিনেট করে রাখি লাইসলা কয়েক ঘন্টা আগে। তো এখন এগুলা আমার আফুই তাই ওভেনও হারাইলা গ্রিলও লাগি, আর আমি কিছু ভিডিও করাম। খুব মজার তান্দুরি ম্যারিনেট করে তৈছন। যদি আপনারা চাইন এটা রেসিপি, ইনশাল্লাহ মেসেজ করবা, আমি নেক্সট কোনো দিন তান্দুরি মশলা মাখানোর সময় আপনার সাথে শেয়ার করবো। আর এটার রেসিপি কিন্তু আমার দুলাভাইয়ে তান করছেন, আমি নাই। সো তারা গরো গেলে আর একদিন দেখাইমো ইনশাল্লাহ। তো এরকমের কইরা 3-4 বার আমরা ওভেনের ভিতরে 3 ট্রে কি হারাইছি তান্দুরি, অনেকটা বাক্কা বানাই লিছেন। এক বালতি তান্দুরি ম্যারিনেট হয়ে রাখছিলা। তো 3 তাকর মাঝে 2 বার করছি, 6 ট্রে হয়েছে তান্দুরি,
অনেকটা আসলে মাশাল্লাহ। তো ওলান খরি খরি বাক্কা আমরা জিনিস সকল বানাইরাম আর রাইত কিন্তু সারা রাইত হইছে এগুলা করতে করতে লাইক 7টা 8টা হয়েছে সকালে। পরে গিয়ে 1 ঘন্টা আমরা রেস্ট করছি, পরে আবার 9টা থেকে স্টার্ট করিয়া আর দিনের 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত। আর এখন বানাইমু সিঙ্গারা। তো সিঙ্গারার ভেজিটেবল এগুলা আগে কুক করে হয়ে গেছিল, এগুলা আর দেখাইলাম না। এখানে ময়দা আর তেল আর যে ব্ল্যাক সিড পুরা লবণ ওগুলা দিয়া আমার দুলাভাই রাতানে মাখাইয়া লইরাম। সো আসলে বাক্কা সময় ধরে ইতা করাম, আতো বেদনা করে ফাও বেদনা করে, সো একটু রেস্ট করছি। আর দুলাভাইরে কই আপনি এগুনটা মাখাইয়া দোকা। তো তাই মাখাইয়া আমরারে আর কি ডোটা করিয়া দিলাইছেন। পরে আমি আর আমার আফু মিললে আমরা দুজনে সিঙ্গারা বানাইছি। তো সিঙ্গারার ডোটা একটু রেস্টও দিছি, গুইরিয়া হয়ে একটু রেজ হইব। আর এদিকে আমার বোন যে তাইন রমাদান মুবারক লেখা একটা ট্রে সাজাইরা তানোর বনির বাড়ি ইফতারি দিতা করি। দেখো কা মাশাল্লাহ এত সুন্দর হইছে। সো এগুলার মাঝে তাইন খাজুরর লাগি আর কি ট্রেটা সাজাইরা খাজুর দিবা এই ট্রের মাঝে। এত সুন্দর কইরা খাজুরে চকলেট টুকলেট দিয়া একদম এত সুন্দর কইরা বানাইছে। খাজুরের ট্রে ইবাদি রেডি। আর এখন আমি আইছি আবারও কিচেনও আইয়া চাউল আর ডাইল একলগে মিক্স করিয়া ভিজাইয়া তৈছি, এগুলা দিয়া ডালি বড়ো হইতো। তো ডালি বড়ার এগুলার লাগি ডাইল আর চাউল তুরা মিক্স কইরা ভিজাইয়া রাখছি। আর ওদিকে আইছি এখন বানাইয়া নিতাম সিঙ্গারা। সিঙ্গারা ফটফটাইয়া কয়টা বানাই লইছি, বানাইয়া এখন আমি একমুকা বানাইয়া দিলাম। আর আফুই গিয়া তাই একটু তেলের মাঝে এই ফ্রাই কইরা নিরা। তো একটু ফ্রাই করেন আর আমিও তো ভিডিও তোলার লাগি দৌড়ি দৌড়ি যাই এইগুলা কাজগুলা তোর কাজ শেষ কইরা। আর সিঙ্গারা আমার লাইফের ওই পয়লা আমি সিঙ্গারা বানাইছি, এত সুন্দর সিঙ্গারা হয়েছে। তো কয়টা বানাই তো আইনা এগুন তেলের মাঝে বাজি আনাইলে তো দেখুন যেন সিঙ্গারা থাকলে একটু সগের মতন হয়ে যায় নানি খাঁচা থাকলে। তো একমুকা কিছু ফ্রিজারও তো ইয়া একটু ডাটও তো আইনা আগুন তরে বাজছি। এত সুন্দর ইয়া সিঙ্গারা হয়েছে আমার লাইফের ফার্স্ট টাইম। আমি নিজেও আমার গরু আর কি কোনোদিন ট্রাই করছি না, কারণ ওই দেখো কা সিঙ্গারার কিন্তু একটা বাঙ্গা আছে, তার নিজস্ব একটা বাঙ্গা সকলে দিতে পারই না। আবার একটা যারা জানিলাই নত ইজি আসলে এটা একবারে ফটাইয়া করা যায়। তো সিঙ্গারা কিছু এত সুন্দর হয়েছে। আর ডৌটা মাখাইয়া দিছেন আমার দুলাভাইয়ে, এত সুন্দর করে ডৌটাও হয়েছে। আর ভিতরের যে পুরগুলা বাজি যে একটা বানাইছি আমি আলু আর কারের দিয়া, এটা খুব মজা হয়েছিল। তো ওগুলা দিয়া আজকে সিঙ্গারা বানানি হয়েছে। যদি এদিন রেসিপি চাইন ইনশাল্লাহ আমারে কইবা, আমি আপনার সাথে শেয়ার করবো। এখন যেহেতু পারি আমি আরও একদিন ট্রাই করবো আমার লাগে কি সিঙ্গারা বানাইতাম। আর এদিকে সিঙ্গারা বানাইতে বানাইতে বিরিয়ানিগুলা দমদ হয়ে গেছিল একবারে সুন্দর হইয়া, যে আখনি যেটা বিরিয়ানি না আখনি আমরা বাংলাদেশি বাসায় খাইলিলাম আখনি। আর এদিকে আমার আফুই সানা বিরানোর লাগি তাই পেঁয়াজরে আগে জখইরা নিশ্চয়। আর এইদিকে আমি ওই যে বেগুনি বানাইতাম, সো বেগুনির সবটা রেডি কইরা দিছি। আমার আফুই তেলও দিরা ফয়লা 2টা দিছি বেগুনি তেলর মাঝে, এই 2টা ফুলছে না। কই খিতা বিষয় হামেশা ফুলে এত সুন্দর ইয়া হান্দেশের মতন, আজকু ফুললো না কানে। এরপরে কন্টিনিউ ফুল লাগেছে দেখো এটা কিন্তু আরো মোটো ইয়া ফুলছে একবারে পুরা হান্দেশ দেখো কা। আর উফরেদি দিলে আরো যে মোটো হইছে ফুলিয়া। তো ওই রকমের কইরা একটা পরে একটা আমরা বেগুনি শেষ করছি। প্রায় 3টা বেগুনি বানাইছি কেন। এই একটা বেগুনি কেন মাঝে আছে ওই দহকা, এটারে পুরা যে তেলর হান্দেশ এই হান্দেশের মতন ফুলছে। এটা 2টা চামচ দিয়া বাদে দইরিয়া তারপরে একটু উল্টাইয়া পাল্টাইয়া নিয়েছি। এটারে যেবারও ট্রাই করে চামচ দিয়া কি উল্টাইতাম, উল্টে না, আবার কি তৈ যায় ঘুরি যায় দহকা। এগুলা দেখে আমরা আস্তে আস্তে শেষ করি। আল্লাহ এত সুন্দর ইয়া ফুলছে। আর পয়লা কিছু আরির আসলাম কই আল্লাহ ফুললো না কেনে, কিতা দোষ হইছে। পরে দেখা যায় না ঠিকও আছে। একটু গুলাটা গুলিয়া একটু রেস্টও লইলি থাকিলেই হয়ে যায়। আর বেশি সময় লাগে না, ফটফটাইয়া বাদে ফুলে। আর পয়লা যখন গুল বানানি তখন লগালগ যদিন কি বেগুনি দিয়া ট্রাই করেন তেলের মাঝে আর কি এই
বাজার লাগে দিতে তাহলে ফুলে না তরান কইরা সব ট্রেন আমরা করছি এখন দেখাইরাম তো এখন আপনারা দেখাইলাম ও দেখোকা একটু ডাকাইয়া ঢুকাইয়া এত সুন্দর এত ক্রাঞ্চি হয়েছে এত মজার বেগুনি হয়েছিল তো ওরকম করি করি কয়টা কি জটফট আপনার সাথে আইটেমগুলা দেখাইছি বাকি তো সম্ভব নাই দেখানি এখন দেখাই আমরা কিতা কিতা বানাইছিলাম তো দেখোকা মাশাআল্লাহ এত সুন্দর কইরা কিছু ইফতারি আমরা রেডি করছি তো আমার বইনে তানোর মেয়ের বাড়ি দিতা তো সবাই দোয়া করবা আর সবাই রে তো আমি 2 বছর আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম আমার আপুর কোমরের মাঝে কি একটা অপারেশন হয়েছিল এরপর তাকি অনেক ধরনের সাইড এফেক্ট আছে তো এটা কি একটু স্লো আমার আপু স্লো বলতে কি তা এত যেনে হেভি লং টাইম উবানি লং টাইম বোয়া এরপরে মুসামুসি লং টাইম উবাইয়া কুকিং করা এটা আসলে তানোর লাগি সম্ভব নাই ডাক্তারে একদম পুরা মানা করছে তো আমি যতটুকু পারছি আর কি অতটুকু হেল্প করছি আমার ছেলে তো ছোট জনরে লইয়া গিয়া পরে সারা রায় তো ওটা আমার বোনরে হেল্প করছি আর তানোর তো মেয়েরা অকলো আসেন তারাও এত সুন্দর কইরা রেডি করছেন সব তাত হেল্প করছেন তো যে আমার বোন যে থাল যে একটা সাজাইলা খাজুরের লাগি এই থালটা এখন তাই না আবারও খাজুরে ছোট ছোট প্যাকেটের ভিতরে হারাইছেন ইন্ডিভিজুয়ালি প্যাকেট হারাইয়া ওই দেখো কানিরা এত সুন্দর কইরা হাজাইছেন আল্লাহ এগুলা তো কিন্তু দেখুন যেন ইনস্টাত তারা সেল করে অনেকজনে তো আমি দেখি আমার বোন যেরকম তুমি তো এগুলা সেল করতে পারবাই যাই হোক কিলান লাগলো আজকের পুরা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর এই যে সবগুলা কিন্তু এটা হাতর বানাইলাম আর আফুই বানাইছেন আর এই যে দেখো কেকটা হচ্ছে মিল্ক চকলেট কেক কিছু চকলেট আছে তো ওইগুলা আমার বড় বোন যে বানাইছেন তানোর শ্বশুর বাড়ি যাওয়ার লাগে আর এনো আরও 2-1টা আইটেম আছে আমার বোন যে বানাইছেন ওকে বড়জনে আর মাইজমজনে এটা সপ্তাহ তৈরি আরও একটু হেল্প করছেন আর ফুরুজনেও হেল্প সকলে মিল্লা করছেন খুবই ভালো লাগছে আর একদম লাস্টে দিয়ে আমি বেশি হেল্প করছি আর কি এনওয়ে কেলান লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করবা আর এই যে ইফতারিগুলা রেডি করা হয়েছে আপনারা কাছে ভালো লাগলে কমেন্ট কইরা জানাইবা তো আজকে এই পর্যন্ত দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন কোনো ধরনের ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ